যে সরকার বাংলাদেশের জনগণের শরীরে রক্ত দিয়েছে, যে সরকার বাংলাদেশের মানুষকে গুম করেছে, যে সরকার বাংলাদেশের জনগণকে হত্যা করেছে, সেই সরকারকে বাংলাদেশে 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে মিছিল করা, বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। বন্ধুরা, বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মীদেরকে পাহারা দিতে হবে। বন্ধুরা, কোন স্বৈরাচারের শাসকদেরকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন অশান্তি করার, কোন ষড়যন্ত্র করার ন্যূনতম কোন যদি আলামত পায়, সেই আলামত অনুযায়ী তাদের পিঠে চামড়া দিয়ে দিবে। আমরা বিশ্ববিদ্যালয়ে পরিবারে এবং অনলাইন প্ল্যাটফর্মে দেখি কিছু সুশীল শিক্ষকরা, কিছু সুশীল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু জনগণ আছে যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে। সেই সকল শিক্ষকদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক, কোন শিক্ষার্থী, কোন কর্মকর্তা কর্মচারী এই দোষর আওয়ামী লীগের পক্ষে কথা বলে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। বাংলাদেশে 2009-এ সন্ত্রাস আইন বিরোধে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে, যারা নিষিদ্ধ সংগঠন এদেরকে অর্থ প্রদান করে, এদেরকে আশ্রয় প্রদান করে, এদের পক্ষে কথা বলে, তাদের বাংলাদেশে প্রচলিত আইনের শাস্তি হল যাবজ্জীবন। সেই যাবজ্জীবন নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে বিনীত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, 23শে জুন বাংলাদেশ এই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীতে অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা ষড়যন্ত্র করবে। তাই কালকে ফজরের নামাজ পড়ে আমাদের প্রতিটি নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া থাকলো, আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে অবস্থান করবেন। এই সকল নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদেরকে কেউ যদি প্রকাশ্য ধরিয়ে দিতে পারেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে তাকে 10,000 টাকা